আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো তারেক রহমানের সম্প্রতি খুলনা সফর এবং সেখানে দেওয়া কিছু বক্তব্য নিয়ে। আপনারা জানেন এই বক্তব্যটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, বিশেষ করে বেবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওনার যে মন্তব্য এবং জামায়াতে ইসলামীকে নিয়ে করা একটি অভিযোগ নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব। তাহলে চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখি, তিনি ঠিক কি বলেছেন ভিডিওর ভিতরে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা। উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী। আজকে যেই দলটি যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো। আপনারা শুনলেন তিনি এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসার প্রসঙ্গটি কিনেছেন। আসলে ঐতিহাসিকভাবে এটি সত্য এবং ইসলামের শুরুর দিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন অত্যন্ত সফল মহিষী ব্যবসায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায়িক কাফেলা পরিচালনা করতেন। তার জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে পর্দা এবং শালীনতা বজায় রেখেও সমাজ ও অর্থনীতিতে অবদান রাখা সম্ভব। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনক ভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? কাজেই প্রিয় ভাই বোনেরা, এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। আমরা গতকাল দেখেছি, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কার ভাবে বিভিন্ন ভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী, এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে। সুপ্রিয় দর্শক, এখানে তারেক রহমান সাহেব একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন যে জামায়াতের কোন এক পোস্টে নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে এবং তিনি হ্যাকিং এর দায়ের দাবিটি মানতে নারাজ। কিন্তু সুপ্রিয় দর্শক, বাস্তবতার নিরিখে কথা বলতে গেলে বর্তমান যুগে যে কোনো বড় পেজ বা আইডি যে কোনো মুহূর্তে হ্যাক হওয়া মোটেও অস্বাভাবিক কিছু নয়। বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভেরিফাইড পেজও হ্যাকিং এর শিকার হয়। জামায়াতের দাবি অনুযায়ী তাদের আইডি সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণে ছিল না। তারেক রহমান সাহেব বলছেন, বিশেষজ্ঞরা বলছেন আইডি হ্যাক হয়নি, কিন্তু প্রশ্ন হলো এই বিশেষজ্ঞরা কারা? তাদের নাম বা কোনো টেকনিক্যাল রিপোর্ট কি জনসম্মুখে আনা হয়েছে? প্রমাণ ছাড়া শুধু বিশেষজ্ঞ শব্দটা ব্যবহার করে একটা বড় রাজনৈতিক দলকে এভাবে অভিযুক্ত করা কতটা যৌক্তিক, তা প্রশ্ন থেকেই যায়। যারা মিথ্যা কথা বলে, হাজার লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না। এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না। এরা আর যাই হোক এরা কখনো জনদরদি হতে পারে না। এদের দরদ শুধু এদের
নিজেদের লক্ষ্যের জন্য, এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য। রাজনীতিতে পাল্টাপাল্টি বক্তব্য থাকবেই, কিন্তু ধর্মীয় মহিয়সী ব্যক্তিদের উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমাদের যেমন সতর্ক থাকতে হবে, তেমনি অন্যের উপর অভিযোগ আনার আগে পর্যাপ্ত প্রমাণ থাকাটাও জরুরি। সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আপনাদের উপর। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? তারেক রহমানের এই বক্তব্য কি সঠিক ছিল, নাকি এখানে তথ্যের ঘাটতি আছে? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আজকের মতো এখানে শেষ করছি। এর পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।